পলিথিন ব্যাগের উপর একটু তেল দিয়ে দেখুন কী ঘটে। এছাড়া রয়েছে ভিডিওয় নানান ধরনের টিপস যা আপনার অনেক টাকাও বাঁচিয়ে দেবে এবং আপনার অনেক সময়ও বাঁচাবে। চলুন ভিডিও স্টার্ট করি। এখানে আমি জিরা নিয়েছি, এই ধরনের গোটা জিরাগুলো যে হয় না, তো আমরা কি করি প্যাকেট থেকে এনে ডাইরেক্ট আমরা কড়াই দিয়ে টেলে নিই, তাই না? তো টেলে নেওয়ার আগে যদি আপনি এই জিরাটাকে যদি একবার ধুয়ে নেন তো দেখবেন, তো কারণ এই জিরার মধ্যে যেহেতু একদম খোলা বিক্রি হয়, তাই না, এর মধ্যে প্রচুর ধুলা ময়লা জমে, মাটি কাঁকড় দেখা যায়। তো আপনি যদি ধুয়ে নেওয়ার পর তারপরে যদি শুকিয়ে নেওয়ার পর যদি টেলে নেন তো দেখবেন তো জিরা থেকে যত ময়লাগুলো থাকে ওগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, আপনার কোনো হেলথের ক্ষতিও হবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন, লাইফ টাইম কাজে আসবে। তো আমি এখানে দেখাচ্ছি ধুয়ে, দেখুন এখানে ধুয়ে নিচ্ছি, দেখুন কতটা নোংরা পানি বেরোবে। আর মনে হচ্ছে যে জিরার ফ্লেভার চলে যাবে, একদমই না, জিরের কোনো ফ্লেভার যাবে না। জাস্ট ময়লাটা ধুলোটা কাঁকড় মাটি যেগুলো ভেতরে থাকে, ছোটো ছোটো ভেতরে থাকে আমরা দেখতে পাই না, ওগুলো সব ধুয়ে বার হয়ে চলে যাবে। দেখুন তো এখানে আমি দুবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো একটু ধৈর্য ধরে এই কাজটি একটু করতে হয় যেহেতু ছোটো ছোটো জিনিস। তো এখানে ধোয়া হয়ে এসছে, ময়লা পানি কতটা নোংরা, এর মধ্যে প্রচুর ধুলা মাটি থাকে, দেখবেন একবার অন্তত করে দেখবেন। তো ডাইরেক্ট একদম টেলে না দিয়ে এইভাবে একটুবার ইউজ করবেন, আপনার অনেক এইভাবে টিপসটি অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন কতটা নোংরা, মনে হচ্ছে যে জিরের যত সব ফ্লেভারগুলো চলে গেছে, একদমই না, এর মধ্যে প্রচুর ধুলা ময়লা আছে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে, যা এই টিপসটিও আপনার অনেক কাজে আসবে। যেমন এখানে এই ধরনের যে বাজার থেকে শসাগুলো নিয়ে আসি, তাই না, তো কি হয় এরকম দেখুন যখন নিয়ে আসি তো অনেক ফ্রেশ একদম কচকচে থাকে, তো দীর্ঘ সময় তারপর আমরা ফ্রিজে রেখে দিই, তারপর কি হয় ফ্রিজে রাখার ক্ষেত্রে এটা হলদেটা হয়ে যায় এবং শুকিয়ে আসে। তো কিভাবে রাখলে যে হবে না, এর মধ্যে আমি নিউজ পেপারে এইভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবে যদি রাখেন তো ফ্রিজের মধ্যে রাখলেও কিছু হবে না। টিপসটি অ্যাপ্লাই করবে, বাড়িতে তো নিউজ পেপার পড়েই আছে, তাই না? তো এইভাবে আপনি টিপসটি অ্যাপ্লাই করে কাজে ব্যবহার করে নিতে পারেন। একটা করে এইভাবে শসায় পেঁচিয়ে নেবেন। তো এইভাবে সবগুলো করে নেব, যেই কটা থাকবে না কেন। তো যেহেতু ঘাম হয়, একটা ঘামের জন্য শসাটা পচে যায়, শুকিয়ে যায়, যদিও হয়ে থাকে তো এই নিউজ পেপার ওইটা অ্যাবজর্ব করে নিতে খুব ভালোভাবে সাহায্য করে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের তার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে দেবেন। আরও রয়েছে ভিডিও নানান ধরনের টিপস যা আপনার অনেক কাজকে সহজ করে দেবেন। যেমন বাজার থেকে যখন অনেকগুলো টমেটো নিয়ে আসি, এখন বর্তমানে যে এইসব আনাজের কী দাম তা তো বলার নেই, তো বেশি দিন রাখলে এও খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? তো কীভাবে রাখলে যে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকবে, অন্তত 2 মাস। তো এইভাবে যে খালি কন্টেনারগুলো বাড়িতে থাকে না, যেমন দোকান থেকে আসে বা ফেলে দেবেন না, এই ধরনের কন্টেনারে প্রথমে একটা নিচে আমি নিউজ পেপার বিছিয়েছি, তারপরে এগুলো দিয়েছি, যেই ঘামটা হবে নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে। এর মধ্যে যদি এই বক্সের মধ্যে যদি রাখে তো অনেকটা স্পেস সেভিংও হবে। নেক্সট হচ্ছে আমরা তো ছোলা রান্না করার আগে ছোলাটাকে বেশ খানিকক্ষণ 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রাখি, তাই না, যাতে ছোলাটা ভালোভাবে ফুলে যায়। তো এখানে কি করবেন আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে খুব সহজেই ফুলিয়ে নিতে পারবেন। কিভাবে? তো তার জন্য এখানে আমি নিয়েছি গরম পানি, একদম যে পানিটা এখানে একদম ফুটন্ত পানি নেবেন বা কিংবা একদম গরম পানি। এখানে গরম পানি নিয়েছি, এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিয়েছি। জাস্ট 2 ঘন্টার মধ্যে আপনার ছোলাটা খুব ভালোভাবে ফুলে আসবে। টিপসটি অ্যাপ্লাই করবেন, আর রান্না করার সময়ও ভালোভাবে নরম হতে চান। এইভাবে যদি এই টিপসটি ফলো করেন তো দেখবেন রান্নার সময়ও নরম হবে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের ব্যাগেতে আমরা জিনিসপত্র ভর্তি করে নিয়ে যাই, তো এতে করে কি হয় না, চেইনটা মুড়তে গেলে চেইনটা মুড়তে চাই না। এছাড়া চেইনটা জোর জবরদস্তি যদি করি তো কেটে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো কি করলে যে আপনারা যাবে না, একদম মিনিটের এই টিপসটি অ্যাপ্লাই করবেন, সঙ্গে সঙ্গে আপনার চেইন মুড়ে যাবে স্মুথলিভাবে। বাড়িতে যেই টুকরো সাবানগুলো থাকে না বা যে কোনোই সাবান, এইভাবে চেইনিতে রাফ করে নেবেন, দেখবেন চেইন একদম স্মুথভাবে লাগিয়ে দিতে পারবে। যত জামা কাপড় যখন বেশি ধোয়া হয় তো চেইন লাগানোটা সম্ভব হয় না, এক্ষেত্রে কি হয় চেইনটা কেটে যায়, আবারও আমাদের পয়সা খরচ করে চেইন লাগাতে হয়। এত সুন্দর ব্যাগটা কি আপনি কি আর ফেলে দেবেন? চেইনটাই তো লাগাবে, এতে করে কি হয় চেইনের টাকাটাও যাবে। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন। ঠিক এই ব্যাগ নিয়ে আরেকটা টিপস দেখাচ্ছি যে আপনার অনেক কাজে আসবে। এই ধরনের যে ছোটো মোটো জিনিসগুলো থাকে না, যেই সব জিনিসগুলো আমরা যদি ব্যাগের মধ্যে দিই তো কি হয় তলায় চলে যায়, যেমন চাবি বলুন কিংবা ছুটছাট জিনিস। তো এখানে চাবি নিয়েছি বা ইয়ারবাডস, অনেকেই আছে ইয়ারবাডস না নিয়ে গেলে হয় না, ইয়ারবাডস তো চাই, বা যে কোনো ছুটছাট জিনিস যদি নিয়ে যায় তো আপনি যদি তলায় রেখে দেন তো পাবেন, এগুলো তো দরকারি জিনিস, একদম
হাতে নাতে দরকার এই জিনিসগুলো। তো এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো থাকে না, এই ব্যাগগুলোকে দিয়ে খুব সহজে একটা পকেট তৈরি করে নিতে পারেন। দেখুন এর মধ্যে একটা সেফটি পিনের সাহায্যে খুব সহজেই করে নিতে পারবেন। এই সেফটি পিন দিয়ে এইখানটায় একটু সিকিউর করে নেব, একদম পকেট হয়ে যাবে একটা। তো আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন, কাজে আসে টিপস, লাইফ টাইমই কাজে আসবে, কোনো না কোনো দিন কাজে আসবে যখন কোথাও যাবে বা বেড়াতে যাবে। তো চাবি বলুন কিংবা যে কোনো জিনিস, লিপ বাম বা এইসব একটু হাতে নাতে দরকার, এইসব জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস, টাকা পয়সা ছুটছাট যা থাকা দরকার। তো এইভাবে বাম মালিশ করা, ট্রাভেল করতে গেলে বামের একটু প্রয়োজন পড়ে। তো এইভাবে সামনেটা রেখে দেবে, খুব সহজেই পেয়ে যাবে। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এইখানে আমি একটা কানের দুল নিয়েছি, খুব সুন্দর কানের দুল। আমরা মেয়েরা তো কানের দুল পরতে খুব পছন্দ করি, তাই না? এক সে এক কানের দুল পরি, ছোটো কিংবা বড় যে কোনো রকমের কানের দুল পরি। তো এইটা যেহেতু বড়, তো পরলে কী হয়, কানে ভারী লাগে এবং র্যাশও হয়ে যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যথা থাকে। তো এই কারণে অনেক মেয়েরা কানের দুল পরা ভুল ছেড়েই দিয়েছে, পরতে তো চায় কিন্তু কষ্টটাও সইতে হয়। তো কী করলে যে কষ্টটা হবে না, তার জন্য আপনাকে নিতে হবে নেল পলিশ। যা নেল পলিশ ট্রান্সপারেন্ট হোক কিংবা এমনি কালারিং হোক, জাস্ট একটা এই রকমভাবে একটা আস্তরণ দিয়ে দেবে। এই আস্তরণেতে এক নেল পলিশের হয়ে আসবে না, এতে করে যদি আপনার কানে র্যাশও হয়, ব্যথা হয়, কিচ্ছু হবে না। আপনি নেল পলিশটা এই কানে দেবে, কানের ওই লোহাটা আর কানে যাবে না, এতে করে র্যাশও হবে না, ব্যথাও হবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন। নেল পলিশ সব মেয়েদের কাছেই আছে, সাজগোজের জন্য জিনিস থাকেই থাকে। তো এইভাবে অ্যাপ্লাই করে বড় বড় কানের দুল খুব সহজেই পড়তে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই বর্ষে এই মহিলাদের একটা সমস্যা ভুগতে হচ্ছেন, যে যখন দেশলাইয়ের কাঠে জ্বালাতে যাচ্ছেন তো দেশলাই কাঠে জ্বলছে না, যেহেতু বর্ষের সময় বারুদ নরম হয়ে যাচ্ছে। যখন রান্না বান্না করবেন বা হাঁড়ি পাতিলা খুব গরম থাকে, সেই পর্যায়ে হাঁড়ির উপরে এই রকমভাবে এই দেশলাইয়ের বক্সটাকে দিয়ে দেবে। তো এতে করে কি হয়, বারুদটা মরমরে হয়ে যাবে এবং খুব সহজে জ্বালাতে পারবে। তো এইভাবে জ্বালিয়ে দেবে, এক্সট্রা করে আপনাকে গ্যাসের খরচও করতে হবে না বা এই কোনো আপনার অনেকটা ওয়েস্টও হবে না, আপনি খুব সহজে জ্বালিয়ে নিতে পারবেন। তো এখানে আমি জ্বালিয়েও দেখাচ্ছি, দেখুন খুব সহজ জ্বালিয়ে নিতে পারবেন, কোনো ঝুঁকিও নিতে হবে না। তো এইভাবে জ্বালানো একদম মিনিটের মধ্যে হয়ে গেল। দেশলাই কাঠি প্রত্যেক দিনই ব্যবহৃত হয়, তাই না? চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের যে খালি পাউডারের কৌটাগুলো থাকে না, তো আমরা কি করি, খালি হয়ে যাওয়ার পর ফেলে দিই। এইগুলো দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো এটা যেহেতু ছোটো অনেকটা, তো এইটা তবুও চলে যাবে, যদি আপনার কাছে যেরকম সাইজের হোক না কেন, আপনি নেবেন, অনেক কাজ করতে পারেন এইটা নিয়ে। তার আগে প্রথমে একটা আমার কাছে পুরনো ভাঙা ছুরি ছিল, যা ইউজে আসতো না, ওই ছুরিটাকে আমি প্রথম ভালো করে গরম করে নিয়েছি। তো গরম করে নেওয়ার পর মুখের কাছ থেকে আমি এইভাবে কেটে নিলাম। জাস্ট গরম করার কারণটা হলো কি, প্লাস্টিকটা খুব সহজে গলে যায় এবং কেটে যায়। তো এইভাবে কেটে নিলাম, দেখুন আমি কেটে নিয়েছি। তো এখানে আমার এটা অতটা সুন্দরভাবে কাটা হয়েছে, আমাকে আর এক্সট্রা করে পরিষ্কার করতে হবে না বা সমান করতে হবে না। তো এইটাকে আমি কী কাজে ব্যবহার করব সেইটাই দেখাবো। তো এইটা আপনি কিচেনের কাজেও ব্যবহার করতে পারেন, অনেক কিছু হোল্ড করতে কিংবা অনেক কাজে ব্যবহার করতে পারেন, একটা অর্গানাইজার। তো এখানে দেখুন আমি এখানে পেন অর্গানাইজ করছি, আপনারা যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখতে পারেন। আর এর উপরে যেই পেনটা আছে না, ওটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখেও কেউ বুঝতে পারবে না যে এটা আলাদা, দেখেও বুঝতে পারে, তবুও কিন্তু এখানে একটা আমি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, যা আমরা বাড়ির যাতে কিছু কিনে আনলে বা শাড়ি সালোয়ার কিনে আনলে বা এসেই থাকে, পলিথিন বলো কিংবা এই ধরনের ব্যাগ তো ফ্রিতেই আসে, জিরো অফ কস্ট, তাই না? তো এই ব্যাগটা দিয়ে আমি কি করব সেইটাই শেয়ার করব। প্রথমে এই সাইডের মুখটা কেটে নিয়েছি, যেখানটা এই ধরার এই ডাংটা রয়েছে, সেই জায়গা থেকে কেটে নিতে হবে একটু হাত আস্তে। তো এটা কতটা আপনার অনেক সময় এবং অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারবেন। তো অনেক টাকা বাঁচিয়ে দিতে পারবে এই টিপসটি যদি আপনি অ্যাপ্লাই করেন। তো এখানে আমি পেছনের সাইডটা আর কাটলাম না, এইভাবে সামনের এই মুখটা কেটে দিলাম। তো ভালো করে একটু ভাঁজ মেরে নিচ্ছি। তো তার উপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা কী কাজে, কীভাবে অনেকটা কাজে ব্যবহৃত হবে, এইভাবে সর্ষের তেলটা দিয়ে ভালো করে এই পেপারটাকে রাফ করে নিচ্ছি। আপনিও অবাক হবেন যখন এর ইউজ দেখবেন। তো আপনিও লাইফ টাইম এই জিনিসটা ব্যবহার করবেন, একদম আপনার ঘন্টার কাছকে মিনিটে করে দেবে এই টিপসটি। তো আমি অপর সাইডে ওই পেপারটার ওপরে ভালোভাবে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, তো হাতের সাহায্যে। তো এটা আমি কী কাজে ব্যবহার করব, যে ঘন্টার কাজকে একদম মিনিটে করে দেবে সেইটাই দেখাচ্ছি। চলুন চলে এলাম আমি এখানে আমাদের ফ্রিজে। তো আমাদের যে ডিপ ফ্রিজারগুলো হয় না, ছোটো সাইজের বা সিঙ্গেল ডোরওয়ালা বা ডাবল, অনেকের ক্ষেত্রে ডাবল ডোরে বরফ জমে যাওয়ার সমস্যাটা দেখা যায়। তো এইখানে আমি সর্ষে তেল আর পেপারটা দিলাম, যাতে যদি বরফও জমে তো এই সর্ষে তেলের সাহায্যে বরফটা জমবে না, আর উপরেও যদি কোনো কিছু রাখি তো খুব সহজে তুলতে পারবো। তো অনেক এঁটে যায় না জিনিসপত্র থাকার কারণে, তো বরফ জমে যায়, টানতে গেলে অসুবিধা হয়। এই সর্ষে তেলে থাকলে খুব সহজেই ছেড়ে যাবে। টিপসটি অ্যাপ্লাই করবেন, লাইফ টাইম কাজে আসবে, একটু হলে আপনার সময় বাঁচবে এবং খরচও বাঁচবে।